ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক। ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ হও। আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করতেছো, কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাব্বাইক? আবার আল্লাহর সামনে কি একবারও সিজদায় পড়ে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা? ওরে আমার মাওলা, যদি সিজদায় পড়া যদি একবার ডাক দিতি, আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায় দিয়া বলতো বান্দা আয় আয়, জীবনে যত গুনাহ করছো তওবা কর, আমি মাফ করে দিব। আমার দরজা ছাড়িয়া কই যাবি? আর দরজা নাই, যেখানে যাবি জাহান্নামের আগুন। আমার রহমতের দরজা ছেড়ে যাইও না রে গোলাম। ওরে দাড়ি কামানেওয়ালা ভাই, জাহান্নামের দরজায় বসে আছো, বেপরদায় গিয়া জাহান্নামের দরজায় বসে আছো। এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আর আমার মালিকের ডাক দাও, অন্তর দিয়া ডাকো আর বলো হে দয়ার আল্লাহ, জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মন মতো গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, গুনাহ নিয়ে কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কর হালাত। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে গুনাহ নিয়ে বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? আল্লাহকে মনে মনে বলো, আর চোখের পানি ছেড়ে কাঁদো, আর বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও দয়ার মালিক, এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আসছে, বালুর ভিতরে বসে কি চায়? আয় আল্লাহ, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীর আদর্শের উম্মত বানায় দেন। আপনার মারিফত আমাদের সিনার মধ্যে দান করেন, মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। অন্তরের মধ্যে দুনিয়ার কোনো চিন্তা নাই, কেমন যেন অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতেছে, আমি আমার মালিকের কেমনে পাই, আমি
আমি আমার মালিকের হারায় ফেলছি। আরে আমি তো ডাইনে তাকাইলে আব্বা পাই, বামে তাকাইলে আমার আম্মারে দেখি, সামনে আমার সন্তানের দেখি, পিছনে আমার আব্বা আম্মা আছে, আমার স্ত্রী আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার ভক্তবৃন্দ আছে। কিন্তু না, আমার এত সুন্দর চেহারা দিয়া কে বানাইছে? আমার কণ্ঠ এত সুন্দর কে কণ্ঠ দান করেছেন? আরে আমার এত মায়া করে কে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত সুন্দর করে বানাইলেন, ওই মালিকের এখনো চিনলাম না। ওই মানুষগুলো আল্লাহর মহব্বত নিয়ে কান্না করে, দিলের মধ্যে একটা তামান্না নিয়ে আসে। ও আল্লাহর বান্দা, তাদের দিলের মধ্যে আগুন জ্বলতেছে। ও আল্লাহ মনে মনে বলে, হে মালিক, আমি টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, মা পাইলাম, বাবা পাইলাম। ও আল্লাহ, আমি এত কিছু পাইয়াও খুশি না। আসলে আমি আসল জিনিস পাই নাই। আসলে আমি তো তালাশ করি আমার মালিক। আমি যদি আমার মালিকের না পাই, আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ওই বান্দা আমার মালিকের মায়া নিয়ে বসে আছে। আল্লাহর আশেক বান্দারা পাগলের মতো চিন্তা করে, আমার মালিকের কোথায় পাবো, মালিকের সঙ্গে কখন আমার মোলাকাত হবে। ওই বান্দা কথার ফাঁকে ফাঁকে একটা নিঃশ্বাস ছাড়ে, আহ 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 বলে একটা নিঃশ্বাস ছাড়ে। মনে হয় যেন কি হারায় গেল। ওরে বান্দা, তুমি টাকার পিছনে দৌড়াও, বাড়ির পিছনে দৌড়াও, গাড়ির পিছনে দৌড়াও, নারীর পেছনে দৌড়াও, আর যারা আমার মাওলার খাঁটি আশিক, ওই বান্দার অন্তরে এই মুহূর্তে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, ছেলের চিন্তা নাই, কোনো চিন্তা নাই। অন্তরের মধ্যে শুধু এখন একটাই চিন্তা, আমি আমার মালিকের পাইলাম কিনা, আমি আমার আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করে নিতে পারলাম কিনা, আমি আমার মাওলাকে নিয়ে আমার আদালতে যাইতে পারবো কিনা, আমি আমার মালিকের কই পাই। আল্লাহর যারা খাঁটি আশেক, ওরা শুধু চিল্লায় আর কাঁদে, আর আমার মাওলারে তালাশ করে আর বলে, আমার দয়ার মাওলারে বলো না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বয়ান বক্তা সাহেবের এলেম আর আমল দিয়া হয় না। বক্তা যত বড় আলেম হোক না কেন, এলেমওয়ালা হোক না কেন, বক্তার এলেমের জোরে, আমলের জোরে বয়ান হয় না। এটা আল্লাহর তরফ থেকে, দ্বিতীয়ত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে হয়। জানি না আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কেমন। বাকি আমি সার্বিকভাবে যথেষ্ট পরিমাণ বয়ানের ক্ষেত্রে দুর্বল, আবার একটু শারীরিকভাবেও দুর্বল। যথেষ্ট পরিমাণ অসুস্থতার মধ্যেও দ্বীনের নিসবতে আসছি ওয়াদা রক্ষার জন্য। মনে মনে ভাবছি, সবাই যদি একটু দোয়া করে, আল্লাহ সুস্থ করে দিতে কতক্ষণ। আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামতকে দায়মান ভাবে কবুল করেন। সুস্থতা বড় এক নেয়ামত, আবার অসুস্থতাও কোনো কোনো সময় নেয়ামত। আমাদের মুরব্বী আকাবিরিনরা অসুস্থ হলে, বিভিন্ন মুসিবতে পড়লে ইন্নালিল্লাহ পড়া নিয়ম, কিন্তু তারা আলহামদুলিল্লাহ পড়তেন। নেয়ামতের শুকর আদায় হয়, মুসিবত তো নেয়ামত না। তো বলতেন যে হ্যাঁ, আমার উপরে যে মুসিবত আসছে এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যে আমার দিকে মহব্বতের নজরে তাকাইছেন, এটা বড় নেয়ামত। আবার হাদিসের মধ্যে আছে, আল্লাহ যদি কাউকে সম্মান বাড়াতে চান, যতটুকু আছে আরো কি, এই কথা বলেন না কেন, কি ভাবে আছেন সবাই?
এটা ভাবের মজলিস না, এটা হলো বিনয় হওয়ার মজলিস, কান্নার মজলিস, তওবার মজলিস। এখানে সব ভাবওয়ালাদের ভাব নত করা, ভাব দেখাইলে কপাল পুড়ে যায়। কি বলতেছিলাম জানি? আল্লাহ যদি কাউকে সম্মান কি করতে চান, যতটুকু আছে আরো বাড়াবেন। তো বাড়ানোর ক্ষেত্রে তার কোনো আমল যেই পরিমাণ আছে ওই পরিমাণ আমলে তার সম্মান বাড়ে না। তখন নবী বলেন আল্লাহ তাকে মুসিবত বা অসুস্থ কইরা ধৈর্যের পরীক্ষা নিয়া আল্লাহ তার মর্যাদা বাড়ায় না। তাহলে অসুস্থ হওয়াটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ গুনার কারণে যেন আমাদেরকে শাস্তি না দেন। আল্লাহ নেয়ামতের মহব্বতে যদি পরীক্ষা করেন, কামিয়ে বিধান করেন। তো এটা উত্তম মজলিস। যতক্ষণ এখানে বসা থাকবেন অনবরত আমল নামায় শুধু সওয়াব লেখা হবে। আমি সংক্ষেপ কিছু কথা বলবো। দোয়া টোয়া কইরা যান, বাসায় গিয়ে ঘুমাবেন এরকমও তো না। রাতে আমি জানি কেউ ঘুমায় না, আর এই ঘুম বন্ধ করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত বেঈমানদের পক্ষ থেকে মোবাইল হাতে দিয়েছে, যাতে করে ঘুম হবে না, টাইম মতো খানা হবে না, টাইম মতো ইবাদত হবে না। এটা সুদূর প্রসারী বেঈমানদের একটি চক্রান্ত। এই মোবাইলের কারণে রাতের ঘুম নাই, মোবাইলের কারণে চরিত্র নাই, মোবাইলের কারণে শরীর দুর্বল, মোবাইলের কারণে চরিত্র নষ্ট, মোবাইলের কারণে বেয়াদবি, মিথ্যা, মানে গুনাহের রাস্তার এক ফ্যাক্টরি এই মোবাইল। আল্লাহ মোবাইলের এই অপরাধমূলক কাজ থেকে সবাইকে হেফাজত করেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মাত্র এই তিনটা আয়াতের উপরে অল্প কিছু কথা বলে দোয়া করে ফেলবো। আর যদি এর আগে উঠা বসা করেন তাহলে আরো আগেই দোয়া করে ফেলবো, কারণ আপনার জরুরতের চেয়ে আমার জরুরত মোটেও কম নেই। আপনার যদি যাওয়ার তাড়া থাকে তা আমারও তাড়া আছে, আপনিও যাবেন আমিও যাব। আল্লাহ বললেন আমি এমন রহমান যে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বললেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। অথচ বাস্তব কি? দুনিয়াতে আমরা আসছি আগে, বড় হইছি, তারপরে কোরআন শিখছি। তাহলে কি হবে? আমরা আগে আসছি, সৃষ্টি আগে, শিক্ষা আমাদের পরে। কিন্তু আল্লাহ বলেন না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞান থেকে জ্ঞানীদের কথা শূন্য না। তুমি সাউন্ডটা পারো না ক্লিয়ার করতে? গেছে কি? তুমি রিভার্ব বুঝো না? বুঝলে দাও, ইকো হয় কেন, রিপিট হয় কেন সাউন্ড? তুমি ওইভাবে সেটিং করবা, বক্সে দিবা, মাইকে দাও কেন? শুধু বক্সে রিভার্বটা দাও। আল্লাহ উল্টা বলছেন যে আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আমাদের বিবেকের উল্টা, বাস্তবতার উল্টা। মুফাসসিরিন একরাম বলেন এটাই সঠিক। আমাদের বুঝের দুর্বলতা। আল্লাহর কথা সব ঠিক, আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো উল্টা নাই। তাহলে এটা কেমনে ঠিক? এই ঠিক কেমনে এটা বুঝাইতে যতটুকু সময়,
আপনাদের ধৈর্যের উপরে চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দুনিয়া বড় কঠিন হয়ে গেছে। ইবাদত করবেন, দ্বীনের কাজ করবেন, খুব কঠিন। একজন আল্লাহর ওলি বলছিলেন যে ঈমান নিয়ে মরব পরের কথা, বেঁচে থাকা কঠিন। মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন অবস্থা যে এখন ভালো কথাটাকে অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে এমন অবস্থা হইছে এখন সত্য কথাটাকে মিথ্যা মনে করে। ভালো কথা শুনবে না, বলে হুজুর বেশি বুঝে। ইমাম সাহেব একটা ভালো কথা বলছে, কিন্তু ওই লাইনে মানুষ নাই, কেন হুজুর বেশি বুঝে, বেশি কথা কয়। কোরআনের মাহফিল বেহেশতের বাগান, বসলে গুনাহ মাফ। এত সুন্দর বাগানের পাশে আছে আবার জাহান্নামের বাগান, দোকানপাট, মহিলাদের আড্ডা, যুবক যুবতীদের আড্ডা চলতেছে হরদমে। কেউ আজকে ওখানে কি মাহফিল উপলক্ষে মার্কেটে যাই, মাহফিলে গিয়া কি নিবে? মোনাজাতের পরে একটা বেলুন কিনছে, এটা বাড়ি নিয়ে যাবে। বউ যদি জিগায় কি আনছো, যে এটা মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে এসেছি। আপনারা হাসেন, কত বড় নিমক হারাম হইলে, কত বড় নির্বোধ হইলে, কত বড় অবুঝ হইলে, কত বড় দিল খারাপ হইলে এটা কোরআনের প্যান্ডেলে এসে বসে না, ঘোরাফেরা করে, বিড়ি টানে, খানা দানা খায়, গল্প করে, আর যাওয়ার সময় হাতে একটা বেলুন আর একটা প্লাস্টিকের মাছ কিনে এগুলো নেয়। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এই সমস্ত বেয়াদবগুলো আবার হুজুরদের ভুল ধরে। আল্লাহ হেদায়াত দান করুন। এটা একটা ওয়াজের শান হইল, যেখানে মানুষ কান্নাকাটি করে, চোখের পানি ছাড়ে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, আর সেখানে গুনাহ নিয়ে বাড়ি যায়। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। তো আল্লাহ যে বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি না, আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, তার মানে কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কাছে সব মানুষ দামি না, একদল মানুষ দামি। তাহলে মানুষ কয় দল? সবই মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, সব মানুষ। কিন্তু আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই। কিছু মানুষ আছে বংশগত মানুষ। বংশগত মানুষ মানে মানুষের বংশে যার জন্ম সে বংশগত মানুষ। যেমন আদম আলাইহিস সালাম আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান, আমরা তার বংশগত সন্তান। আবার আমাদের আর এক পরিচয় হলো আমরা জন্মগত মানুষ। বলে মানে আপনি আদমের সন্তান ঠিক, কিন্তু আমার বাবার সন্তান না। আমি আমার বাবার পরিচয়ে চলি, আমি আমার বাবার জন্মগত সন্তান, তিনি আমার জন্মগত বাবা পিতা। আল্লাহর কাছে এই বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। আল্লাহর কাছে ভিন্ন আর এক দল মানুষের বড় মূল্য। ওই মানুষ হলো একমাত্র গুণগত মানুষ, গুণের মানুষ। বলেন তো আল্লাহর কাছে কোন মানুষের দাম? কথা বলতে হবে। বয়ান এতক্ষণ শুনছেন, পেট ভরে গেছে, আর বয়ান তো আপনারা জানেন, সবাই জানে। এখানে একটা মানুষও নাই যে বয়ান জানে না। মিছা কথা সওয়াব না গুনাহ? তো কে যা বলছেন জানেন না? গালি দেওয়া তো কি জানেন না?
মা বাবার সাথে বেয়াদবি গুনাহ। আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখা কি জানেন না? চুরি করা, ডাকাতি করা, নাচ গান বেপরদায় চলা, সবই জানেন। কি জানেন না? এরপরে যদি বলেন জানি না, তাহলে ফিডা হবে ডবল। ফিডা কি? কেন? কয় জানলি না কেন, অন্যায় করলি কেন? জানার জন্য আলেম পাঠাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা বানাইছি, জানলি না কেন? জানাইয়া দেওয়ার জন্য নবী রসুল পাঠাইছি, জানলি না কেন? এক ফিডা। আর অন্যায়টা করলি কেন? আর এক ফিডা। কিছু চালাক তো, চালাক ধরা খায় সব জায়গায়। আমরা না যাই না করছি, তাহলে ফিডা ডবল হয়ে গেছে। মনে করছে সিঙ্গেল হবে, ডবল বানাই গেছে। না যাই না অন্যায় করলে ফিডা কি? যাই না করলে সিঙ্গেল। যাই না করলে কি? সিঙ্গেল। তবে সিঙ্গেলটার ওজন কিন্তু অনেক বেশি। যাই না শুনে এত বড় পাপ কোন করলি। তো আল্লাহর আদালতে একমাত্র গুণগত মানুষের দাম, বংশগত মানুষের কোনো মূল্য নাই, জন্মগত মানুষের কোনো মূল্য নাই। আপনাদের এই কি বাজার এটা? পাগলা বাজারে কুত্তা আসেনি? আছে? রাস্তায় ঘুরে একটা কুকুরেরও কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো, ওই কুকুর বড় দামি। ঠিক? খোলা আকাশে পাখি ওড়ে, একটা পাখিরও কোনো দাম নাই, যেই পাখি মালিকের খাঁচার ভেতরে আটকানো, ওই পাখির বড় দাম। রাস্তায় কুত্তা একটা ফিডাই মাইরে লাইছেন, কোনো টেনশন নেই, কিন্তু মালিকের শিকলের কুত্তা মারলে মামলা হয়ে যাবে। ঠিক নি? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণী আছে, কোনো দাম নাই, কিন্তু চিড়িয়াখানায় যাবেন, ওখানে বাঘ আছে, বাঘের দাম। ওখানে বন্য মানুষ আছে, দাম। দেখতে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ার ভেতরে হাজারো কোটি 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 মানুষ, একটা মানুষেরও কোনো দাম নাই, কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইছেন আর আল্লাহর মোহব্বত নিয়ে চলবে, ওই মানুষের বড় দাম। গর্ব সুরত आदमी इंसा बुदे अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमस्त औदेरा गर्बुना बशुद ही जमास्त आदमीयत लहमो शाहमो पुश्ते नीस्त आदमीयत जुजरे ज़ोए दोस्ते नीस्त। সবাই মানুষ, সবাই কি? কিন্তু সবাই মুমিন না। কে? সবাই কি না? আবার সবাই মুমিন, কিন্তু মুমিনদের ভিতরে সবাই আমলওয়ালা না। আবার সবাই আমলওয়ালা, কিন্তু সবাই ইখলাসওয়ালা না, তাকওয়াওয়ালা না। ব্যবধান আছে না নাই? ভালো করে বুঝেন, দুনিয়াতে কুকুর, হাজার হাজার কুকুর, কোনো দাম নাই। এটা একভাবে বুঝাইছি, এবার আর একভাবে বুঝেন। হাজারো লাখো কুকুর আছে জমিনে, কোনো কুকুরের দাম নাই। ওই কুকুর এত দামি, একটা কুকুর আছে এত দামি, কিয়ামতের দিন ওই কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাবের সাথে যুবকেরা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিছিল জালেমদের থেকে হেফাজতের জন্য। গর্তের মুখে একটা কুকুর গিয়া পাহারা দিয়েছেন।
সূরা কাহাফের মধ্যে ওর বয়ান চলে আসছে। কিতমির নামের কুকুর আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনির অভাব নাই, যত উটনি আছে সব আমার আল্লাহর বানানো, কিন্তু সব উটনি আল্লাহর কাছে দামি না। আল্লাহর নবী যেই উটনির উপরে সফর করেছেন, সাওয়ার হয়েছেন, উটের দাম জান্নাতে যাবে। আর একটা উট আছে বড় দামি, সালেহ আলাইহিস সালামের উটনি। ওই ইরাকের বর্ডারে আল উলা জায়গার নাম, সৌদির শেষ, ওখানে পাহাড়। সালেহ নবী ওখানে আসলেন, কৌমের লোকদের দাওয়াত দিলেন। কৌমের মানুষ বলে, পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাও, তোমার আল্লাহ যদি দেখায় তো তোমার আল্লাহরে মানব। সালেহ আলাইহিস সালাম বলে, মানবি? কাহা মানব। সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, হে মালিক, এতগুলো গোলাম তোমারে ঈমান নিয়ে তোমাকে মানবে, তুমি দয়া করে পাহাড়ের মধ্য থেকে উটনি বের করে দাও। বলতে দেরি নবীর দোয়া কবুল হয়েছে। সবাই তাকায় দেখে, দুই পাহাড়ের মধ্য থেকে একটা উটনি হেঁটে হেঁটে সামনে হাজির। ওরা চাইছিল শুধু উটনি, আর আল্লাহ দিছে এমন উটনি যে গর্বে বাচ্চা।